ইন্দোনেশিয়ার ৬৩ বছর বয়সী লেজিমান ও তার ৫৮ বছর বয়সী স্ত্রী সুরাইয়া দীর্ঘ ৪০ বছর ধরে কঠোর পরিশ্রম ও সংযমের পর অবশেষে হজ পালনের স্বপ্ন পূরণ করেছেন। জাকার্তার একটি হাসপাতালে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করা লেজিমান তার সামান্য আয় থেকে প্রতি মাসে ২০% আলাদা করে রেখেছিলেন এই পবিত্র যাত্রার জন্য। তার স্ত্রী স্থানীয় বাজারে হস্তশিল্প বিক্রি করে এবং তাদের ছেলে রিকশা চালিয়ে পরিবারের এই স্বপ্ন পূরণে সহায়তা করেছিল। গত সপ্তাহে সৌদি আরবের মক্কা রুট প্রকল্পের মাধ্যমে তারা এই ধর্মীয় কর্তব্য পালন করতে সক্ষম হন। এই বিশেষ প্রকল্পের আওতায় ইন্দোনেশিয়ান হজযাত্রীরা ৭২ ঘন্টার মধ্যে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে পেরেছেন, জাকার্তাতেই বায়োমেট্রিক নিবন্ধন করতে পেরেছেন এবং মক্কায় পৌঁছানোর ২ ঘন্টার মধ্যে বাসস্থান বরাদ্দ পেয়েছেন। ২০১৯ সালে হজের জন্য জমা দেওয়া তাদের ডিপোজিট করোনা মহামারীর কারণে স্থগিত হয়ে গিয়েছিল। গত বছর তারা আবার সুযোগ পান। সুরাইয়া স্মরণ করেন সেই কঠিন দিনগুলোর কথা যখন তারা সংসার চালাতে ১০ কেজি চালের বস্তা দিয়ে ১৫ দিন কাটাতেন এবং কখনো কখনো বিকেলে খাবার খেতেন না। বর্তমানে দম্পতি মদিনায় অবস্থান করছেন। লেজিমান বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করার সময় তার ৪০ বছরের সব কষ্ট ভুলে গেছেন। তাদের ছেলে জানিয়েছে স্থানীয় মসজিদে তাদের জন্য বিশেষ দোয়া চাওয়া হচ্ছে। ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এবছর দেশটির মোট ২,২১,০৮০ জন হজযাত্রীর মধ্যে ১২%ই লেজিমান দম্পতির মতো নিম্ন আয়ের মানুষ। সৌদি সরকারের এই বিশেষ ব্যবস্থা তাদের মতো সাধারণ মানুষের জন্য হজযাত্রাকে সহজ করে তুলেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।